নমস্কার। এএনএম এবং জিএনএম 2026 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আজকের ভিডিওতে আমরা টোটাল ফর্ম ফিল আপ প্রসেস দেখে নেব এবং তার সাথে কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটাও কিন্তু দেখে নেব। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/3/2026 থেকে। ফর্ম ফিল আপ চলবে 19/4/2026 পর্যন্ত। পরীক্ষার সম্ভাব্য ডেট বলা হয়েছে 14/6/2026। ফর্ম ফিল আপ করার জন্য একটু নিচের দিকে এসে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএম অ্যান্ড জিএনএম 2026 এটির ওপর একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটি নতুন পপ আপ চলে আসবে, এটাকে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনাকে লগ ইন করতে বলা হবে। এখানে আপনারা সরাসরি লগ ইন করতে পারবেন না, এই জন্য সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিছু কিছু তথ্য দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের 400 টাকা, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এবং অরফ্যান ক্যান্ডিডেটদের 300 টাকা ফি পেমেন্ট করতে হবে। ফটো এবং সিগনেচারই শুধুমাত্র আপলোড করতে হচ্ছে, আর কিছু আপলোড করতে হচ্ছে না। ফটো হবে জেপিইজি ফরম্যাটে 10 থেকে 200 কেবির মধ্যে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। সিগনেচার হবে 4 থেকে 30 কেবি জেপিইজি ফরম্যাটে। পেজটির একটু নিচের দিকে চলে এলে এখানে আই এগ্রি অপশানে টিকমার্ক দিয়ে প্রসিড টু অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু কিছু কনসেন্ট ফর্ম আছে, এখানে এই চেক অল অপশানে প্রথমেই আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর একদম নিচের দিকে চলে আসবেন, তারপর আই এগ্রি অপশানে ক্লিক করলে এই টাইপের আরেকটি পপ আপ আসবে, এটাকে কনফার্ম করার জন্য ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে একটা একটা করে আপনার ডিটেল ফিল করতে হবে। প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট নেম, মানে আপনার সম্পূর্ণ নামটা ফার্স্ট, মিডিল এবং লাস্ট। মিডিল নেম যদি না থাকে ফার্স্ট নেম লাস্ট নেম এই ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনাকে টাইপ করে দিতে হবে। একই রকমভাবে বাবা এবং মায়ের নামও টাইপ করতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ, আপনার সঠিক যে ডেট অফ বার্থটা আছে সেটাই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। জেন্ডারও সিলেক্ট করতে হবে ড্রপডাউন মেনু থেকে। তারপর বলা হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ, এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড আপনাকে চুজ করে নিতে হবে। যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড নাম্বার চুজ করতে পারেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আর এগুলোর মধ্যে কিছুই যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা চুজ করে নেবেন। তারপর মাধ্যমিকের অ্যাডমিটের নাম্বার যেটা আছে আর কি সেটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটা পুট করে দিতে পারেন, তার সাথে এই অপশানগুলো টিকমার্ক দিতেও পারেন, মানে আপনার কাছে নোটিফিকেশান আসবে। এগুলো বাধ্যতামূলক নয়, টিকমার্ক না দিলেও হবে। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করে দেবেন। কী টাইপের পাসওয়ার্ড হবে এখানে স্যাম্পল দেখতেই পাচ্ছেন। তারপর এখানে যে সিকিউরিটি পিনটা আছে সেটা এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে সব কিছু ডিটেল ফিল করার পর একটি রিভিউ পেজ চলে আসবে, মানে আপনি যেগুলো রেজিস্ট্রেশনের সময় ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে একদম নিচের দিকে চলে এসে সাবমিট আর নেক্সট করবেন। যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে তাহলে এডিট করে নিতে পারেন, তারপর সাবমিট আর নেক্সট করবেন। এরপর আপনার ফোনে এবং ইমেলে একটি করে ওটিপি আসবে, দুটোই ফার্স্ট টাইমেই পোস্ট করে দেবেন। পরেও ইমেল ভেরিফিকেশন করা যায়, তবে প্রথম দিকে করে নিলে পরে আর ওই ঝামেলাটা থাকে না। আমি ফোনে আসা ওটিপি এবং ইমেলে আসা ওটিপি দুটোই পুট করে এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করব। এখানে আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। একটি অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হলো, এটা অবশ্যই কপি করে নেবেন। কপি করার পর ক্লিক হিয়ার টু লগ ইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন করার জন্য আবার এই পেজে চলে আসবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা কপি করে রাখতে বললাম সেটা পুট করবেন, যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেটা পুট করবেন, তারপর ক্যাপচা পুট করে সাইন ইন করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন কোথায় পাঠাতে চান। আমি এটা ফোন নাম্বার সিলেক্ট করে সেন্ড ওটিপি করব। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটা এখানে পুট করে লগ ইন করবেন। এরপর আপনাদের সামনে এই টাইপের আরেকটি কনসেন্ট ফর্ম চলে আসবে, এখানে আবার আপনাকে চেক অল অপশানে ক্লিক করতে হবে। এরপর একদম নিচের দিকে চলে এসে আই এগ্রি অপশানে ক্লিক করবেন, তারপর ইয়েস করে দেবেন। এখানে কনসেন্ট আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর এটাকে ওকে করে দেবেন। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। টোটাল 8টা প্রসেস আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে খেয়াল করে দেখুন ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, কারণ আমি রেজিস্ট্রেশন করার সময় ওটিপি পুট করে ভেরিফাই করে নিয়েছি, না হলে এটাকে কিন্তু পরে ভেরিফাই করতে হতো। এখানে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ সব কিছু শো হবে। যদি কিছু ভুল পুট হয়ে থাকে সেটাও কিন্তু এখানে এডিট করে নেওয়া যাবে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার ন্যাশনালিটি, তারপর আপনার স্টেট চুজ করে নেবেন। আপনার রিলিজিয়ান কী আছে সেটা এখান থেকে চুজ করতে হবে, এবং ক্যাটাগরি কী আছে সেটাও এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। ক্যাটাগরিটা সঠিকভাবে চুজ করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেজটির একটু নিচের দিকে চলে এলে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি অরফ্যান কিনা, এটা ইয়েস অথবা নয়ে উত্তর দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, এটাও ইয়েস অথবা নয়ে উত্তর দেবেন। আর একটা প্রশ্ন করা হচ্ছে আপনি সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার কিনা, এটা আপনি হ্যাঁ অথবা নায় উত্তর দেবেন। সবকিছু তথ্য এখানে সঠিকভাবে পুট হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করে দেবেন। এরপর আপনাকে কোর্স চয়েস করতে হবে। এখান থেকে আপনি শুধুমাত্র এএনএম এর জন্য ফিল আপ করতে পারেন, শুধুমাত্র জিএনএম এর জন্যও ফিল আপ করতে পারেন, অথবা দুটোর জন্যই করতে পারেন। আমি এখান থেকে বোথ করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট করব। এরপর আপনাকে উচ্চ মাধ্যমিকের ডিটেল ফিল করতে হবে। এখানে উচ্চ মাধ্যমিকের দুটো পার্ট করা হয়েছে। যদি আপনার পিওর উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন, যদি ভোকেশনাল স্ট্রিম থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে নিচের অপশনটা সিলেক্ট করবেন। যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এবছর আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে এই অপশনটা টিকমার্ক দিয়ে পাসিং স্ট্যাটাসটা এখানে দেখুন দুটো অপশন আছে। যদি আপনি পাস করে গিয়ে থাকেন, মানে গত বছরের বা তার আগে হয়তো আপনি পাস করেছেন, সেক্ষেত্রে পাস করবেন। তারপর আপনি
কত সালে পাস করেছেন সেটা চুজ করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা চুজ করে নেবেন। তারপর আপনার স্কুলের নাম এবং স্কুলের পিনকোডটা এখানে পুট করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। আর যদি আপনি এবছর পাস করবেন তাহলে অ্যাপিয়ারিং করতে হবে, অ্যাপিয়ারিং ইয়ার 2026 করবেন, বোর্ডের নাম এবং স্কুলের নাম এবং স্কুলের পিনকোড পুট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে চুজ করতে হবে এক্সাম সেন্টার ডিটেল। এখান থেকে আপনারা 4টে চয়েস দিতে পারবেন, সবগুলোই হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় ওই এক্সাম সেন্টার আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে। মোটামুটি অন্যান্য পরীক্ষার থেকে এখানে কিন্তু এক্সাম সেন্টার অনেক বেশি। আপনার বাড়ির কাছাকাছি অথবা আপনি যেগুলো প্রেফার করতে চান সেগুলো এখান থেকে চুজ করে নেবেন। এখান থেকে আপনারা ম্যাক্সিমাম 4টে সেন্টার চুজ করতে পারবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেল ফিল করতে হবে। প্রথমে আছে প্রেমিসেস নাম্বার অথবা ভিলেজ নেম, এখানে আপনাদের গ্রামের নাম বসিয়ে দিতে পারেন। তারপর আপনার পুলিশ স্টেশনের নামটা পরের ঘরে বসাবেন, লোকালিটি বা পোস্ট অফিসের নামটা তার পরের ঘরে বসাবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি, তারপর চুজ করে নেবেন আপনার স্টেট, তারপর ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা বসিয়ে দেবেন। করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই ঘরে টিকমার্ক দেবেন, তাহলে অটোমেটিক সব কিছু কপি পেস্ট হয়ে নিচে চলে আসবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। সাইজ কিসের কী হবে সেটা আমি বলেই দিয়েছি। ফটো হবে জেপিইজি ফরম্যাটে 10 থেকে 200 কেবি, সিগনেচার হবে 4 থেকে 30 কেবি জেপিইজি ফরম্যাটে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে প্রিভিউ অ্যান্ড আপলোড করলেই আপলোড হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি প্রিভিউ পেজ চলে আসবে। যেগুলো আপনি ফিল আপ করলেন এগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে একদম স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটি ডিক্লারেশন আছে, এখানে টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। তারপর ইয়েস করে দেবেন। এখানে টোটাল 8টার মধ্যে 7টা স্টেজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী পেমেন্ট করতে হবে। আমি এসসি সিলেক্ট করেছিলাম, সেই জন্য 300 টাকা ফি পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। পে করার জন্য অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করে পে ফি অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। বেটার হচ্ছে এসবিআই ই পে, তারপর প্রসিড টু পেমেন্ট করবেন। আমি এসবিআই ই পে সিলেক্ট করেছি, আপনারা অন্যগুলোও সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এনইএফটি, ইউপিআই বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করবেন। তারপর ইউপিআই কিউআর কোড ওপেন করবেন। এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এবার আপনাদের ফোনের ফোনপে বা গুগল পে যে অ্যাপটা আছে বা পেটিএম সেটা ওপেন করবেন। সেখান থেকে স্ক্যানারটা ওপেন করে এটা স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আপনারা খুব সহজে এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল আপ করতে পারবেন। আর হ্যাঁ, পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা ফর্মটি ডাউনলোডও করে নিতে পারবেন। কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 19 তারিখ পর্যন্ত চলবে। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপ করে নিন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।